জি ভুল। আপনার নাম বলুন, আমার নাম মোসাম্মদ সুরমা বেগম। আর একটু জোরে বলুন। আমার নাম মোসাম্মদ সুরমা বেগম। জি, আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে অভিযোগের লাগে জি, অভিযোগের লাগে আসছি। অভিযোগ কি অভিযোগ? এই মনে করেন আপনারা যে খবরে যা পাইছেন এই অভিযোগের কারণে। জি, আমরা খবরে পেয়েছি এই যে ডাক্তার সাইফুল ইসলাম, ওনার সাথে আপনার দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল। আসলে কি বিষয়টি? এর লগে আমার লগে সম্পর্ক ছিল, লেনদেনের সম্পর্ক ছিল, অর্থনৈতিক সম্পর্ক, টাকা পয়সার টাকা সম্পর্ক, পয়সার সম্পর্ক। এমনি কোনো প্রেম বা না, এই সম্পর্কে অনৈতিক কোনো বিষয় আছে। সম্পর্ক ছিল না, না? এরকম কোনো বিষয় আছে না। ইতিপূর্বে যে আপনি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন যে আপনার সাথে এই তার সম্পর্ক ছিল, এটা কেন দিলেন? এটা দিছি আমার স্বামী রিয়াজ আর আমার নামে না জাকির মুন্সি, এরা আমার শর্ট করে এক রাইতে একদিন ঘরে আটকে রাইকে তারপরে এরা শর্ট দিয়ে আমার এই কথা যুদ্ধ করে বলা হয়েছে। তার মানে এটা আপনার এটা আমার স্বেচ্ছায় ইচ্ছার স্বীকারোক্তি কথা না? না, ইচ্ছার বিরুদ্ধে কথা। জি, এখানে গণ্যমান্য অত্র এলাকার অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের উপস্থিতিতে আমরা আমাদের বোন কি নাম বললেন, সুরমা সুরমা বেগম যে অভিযোগটি করেছেন, এই অভিযোগ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আমরা জাতির সামনে উন্মুক্ত করব। ধন্যবাদ সকলকে। ছাগল ইয়ে করেন, যেটা হলো এরপরে ফ্যামিলি অভিযুক্ত না এবং আমাদের সাথে এদের সাথে কোনো ঝামেলা নেই এই বিষয়টা। ছাগলের ফ্যামিলি ইয়ে করেন, ভিডিও ইয়ে করেন, ক্যান্সেল হয়ে গেছে, এটা না হয় না। ভিডিও ক্যান্সেল হয়ে গেছে। জি, মাওলানা এই যে সরি সাইফুল ইসলাম, ওনার পরবর্তীতে আপনার কোনো অভিযোগ আছে কিনা? যে না, কোনো ধরনের অভিযোগ নাই, নেই? কোনো সম্পর্ক আছে কিনা? যে না। কোনো সম্পর্ক নেই। ফ্যামিলিগতভাবে আপনার উপর আমার কোনো ফ্যামিলিগতভাবে তার টাকা পয়সা নিয়ে আমার ফ্যামিলি আমি ফ্যামিলিগতভাবে আপনার উপর কোনো চাপ আছে কিনা সাইফুলকে কোনোভাবে জড়ানোর নিয়ে জন্য? তো আমার স্বামী আমার বিষ খাবাই তুলেছে, আমার স্বামী আমার গলা ধরে তুলেছে, আমার স্বামী আমার ঠেলে তার ঘর উড়িয়ে দিছে, আর ঘর উড়িয়ে আমার এক রাতে একদিন আটকে রেখে সৈদের হাতে উঠিয়ে দিছে, এন তেন সৈদের আইন আমার বাড়িতে দিয়ে গেছে। তার মানে সাইফুলের সাথে আপনার যে সমস্ত অভিযোগ সম্পূর্ণ আপনি অস্বীকার করতেছেন? যে আমার কোনো সম্পর্ক তার লগে নাই। জি, ধন্যবাদ সকলকে। জি জি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদেরকে দিয়েছি। জি, আপনাকে জি, আপনার নাম কি, নাম বলুন? মোসাম্মদ খাদিজা বেগম। মোসাম্মদ খাদিজা বেগম। আপনার বাড়ি কোন জায়গায়? চর আল কলমি নজরুলনগর। আপনার পাশে বসা যে সুরমা খাতুন, উনি আপনার কি হয়? আপনার ননদের ব্যাপারে বিগত দিন বিভিন্ন কথাবার্তা শোনা গেছে। এই যে সাইফুল ইসলাম, ডাক্তার সাইফুল ইসলাম, ওনাদের সাথে আপনাদের এই অবৈধ বা অনৈতিক কোনো সম্পর্ক আছে কি না? নাই। তাহলে এরকম একটা কথা উঠছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কেন? এটা হয়েছে সত্যি করে করছে। শত্রুতামি করে। শত্রুতামির পিছনে মূল কারণ কি? মূল কারণ হলো জায়গা জমিনের বিষয় নিয়ে হেরা সকালে গন্ডগোল বিকালে এই দুর্ঘটনা ঘটাইছে। সকালে গন্ডগোল করে বিকালে এই দুর্ঘটনা ঘটাইছে। তার মানে সাইফুল ভাইয়ের সাথে প্রেম বা অনৈতিক কোনো সম্পর্ক নাই, জি না, আপনারা পারিবারিকভাবে স্বীকৃতি দিচ্ছেন? জি। তার মোসাম্মদ সুরমা খাতুন আপনার হলো ননদ। আচ্ছা, এখন পরবর্তীতে বিগত দিন যেই সমস্ত অভিযোগগুলি হয়েছে, এগুলি কি আপনারা আমলে নিছেন না এগুলি প্রত্যাখ্যান করছেন বা অস্বীকার করছেন? এগুলি সব অস্বীকার। অস্বীকার, প্রত্যাখ্যান করছেন। এই যে দিয়ে কোনো সম্পর্ক নাই, পরিকল্পিতভাবে আপনাদেরকে ফাঁসানোর জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। বলুন। বলেন যে হচ্ছে যে ওই দিন যে সাক্ষাৎকার দিছে আপনার ননদ, এটা কেন দিছে আর কী কারণে বা দিছে এটা? গত কিছুদিন আগে যে NTV সহকারে আরেকটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে আপনার ননদ, এটা কি জন্য দেওয়া হয়েছে? এটা হয়ে গেলে ওর স্বামী ওর ননদ এরপরে জাকির মুন্সি এরা গিরিঙ্গি করে বলছে এটাই বাসা পরিকল্পিতভাবে? এটা ওনার স্বেচ্ছায় স্বীকারোক্তি না কোনো ওনাকে চাপ প্রয়োগ করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে? পুরো করে স্বীকার। খাদি সুরমা বেগম, আপনার থেকে কি ইতিপূর্বে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, এটা কি আপনি স্বেচ্ছায় দিয়েছেন না আপনাকে চাপ প্রয়োগ করেছে? সাফের উপরে
কি ধরনের চাপ প্রয়োগ করেছে? তারপরে যে সম্পূর্ণ নেতা তারা আমার কইছে আমার স্বামী আমারে নিব না, আর স্বামী আমার এই অবস্থায় নিয়ে এমন কোনো অত্যাচার করে, এর কারণে স্বামী আমার কইতাছে যে এই কথা না কইলে সে আমারে নিব না। তার আমি এই কথা কইছি, করার পরও সে এখনো আমারে নিবে না, ওইটা কথা কইছে। যে নেতার প্রবঞ্চনায় আপনি আপনার মানহানি বা ইজ্জত আবরুর উপরে মানে কথা বলতে সম্মতি হয়েছেন, এই সমস্ত নেতাদের দুই একজনের নাম বলেন। দু একজনের নাম বললে আমার আবার সমস্যা হচ্ছে না, তো নাম বলা যাবে না, তিনজন কইছে। মানে নাম বলতে অনিচ্ছুক, আমার সমস্যা, মানে আপনার প্রাণ নাশের সমস্যা করবে। হুমকি স্বরূপ। ধন্যবাদ। সাইফুল আক্তার কোনো অভিযোগ নেই। সাইফুল আক্তার ডাক্তার সাইফুলের বিরুদ্ধে জি। আপনার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? যে অভিযোগ নেই, ফ্যামিলি তার ফ্যামিলির উপরে কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই। ধন্যবাদ।